শহীদদের স্তূপের উপর তৃণমূল কংগ্রেস বীজপুরকে রাখতে চাইছে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আমরা যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখছি, আমরা যেমন বুঝতে পারছি যে মানুষ পরিবর্তনের পক্ষে চলে গেছে, ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে। ফলে তৃণমূল কংগ্রেস চাইছে কোনোভাবে ভোটের ময়দান থেকে বিজেপিকে সরিয়ে দিতে। তার জন্য পার্টি অফিস আক্রমণ এবং এই বোমা মজুত করছে। এই সমস্ত ওয়ার্ড আমরা স্পেসিফিক করে ইলেকশন কমিশনে কমপ্লেন করব যে কোন কোন জায়গায় বোমা থাকতে পারে, কোন জায়গায় কাদের নেতৃত্বে বোমা মজুত হবে। আমি বলছি এবার প্রশাসন যে জায়গায় আছে, নির্বাচন কমিশন যে জায়গায় আছে, বীজপুরে তৃণমূল কংগ্রেসের যারা মনে করছেন যে বোমা মজুত করবে, বন্দুক মজুত করবে, বিজেপিকে মারবে, তারা ভুল ভাবছেন। আমি তাদের সতর্ক করব যে আপনারা ভালো রাস্তায় আসুন, ভালোভাবে রাজনীতি করুন, মানুষের কথা বলুন এবং সুস্থভাবে রাজনীতি করুন। কারণ বিজেপি সরকারে আসতে চলেছে। বিজেপি সরকারে আসার পরও 4 তারিখ আমি বিজেপি প্রার্থী হিসেবে কথা দিচ্ছি যে 4 তারিখ বিজেপি সরকার হওয়ার পর আপনারা প্রত্যেকে সুরক্ষিত থাকবেন, সসম্মানে মাথা উঁচু করে থাকবেন। কিন্তু আজ যদি বোমা মজুত করেন এবং বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারবো, ভাঙবো মনে করেন, তাহলে কিন্তু সেদিন ফাইল ওপেন হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি আরও একটা কথা আপনাকে বলে দিই, এইসব বাচ্চা ছেলেদের ছেড়ে দিন, আমরা মাথা ধরব। সুশান্ত ঘোষের জেল হয়েছিল, মাটির তলা থেকে কঙ্কাল খুঁজে পেয়েছিল 14 বছর পর, 14 বা 15 বছর পর বা 30 বছর পরে, আমার খেয়ালও নেই। মানে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর মাটির তলা থেকে কঙ্কাল খুঁজে পেয়ে সুশান্ত ঘোষের জেল হয়েছিল। তাহলে সৈকত ভাওয়ালের ফাইল কিন্তু ওপেন হবে, এবং কে কনস্পিরেটর, কার ফোনে নির্দেশ গেছিল, তাকে কিন্তু আমরা কান ধরে কোর্টে নিয়ে যাব। এবং তিনি খুব সুখী মানুষ হয়েছেন। তিনি এই বিগত 5 বছরে বিলাসী হয়ে উঠেছেন, বিলাসের জীবন ওনার। তাকে আমি অনুরোধ করব যে তিনি যেন তৈরি থাকেন, সেই ফাইল ওপেন হবে। এবং তার রেলে যে কেসটা আছে, আমরা সেই কেসও ওপেন করতে চলেছি। খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। তার টাকার হিসাব সরকারকে তাকে দিতে হবে, কোথা থেকে এত টাকা এলো। কোনো জায়গা থেকে উনি যদি মনে করে থাকেন উনি রাজাবাবু, ওনাকে কেউ ধরতে পারবেন না, তাহলে ওনারা সতর্ক হয়ে যান। আমরা তলার ছেলেগুলো বেচারারা ভুল বুঝে করছে, তাদের আমরা বোঝাবো, আর মাথাগুলোকে দেখাবো যে আইনের হাত কতটা লম্বা হতে পারে।